টেকনাফর গহীন পারত বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানত অপহরণের শিকার নারী ও শিশু সহ ৩৯ জনের উদ্ধার এবং ২ পাচারকারীরা আটক করা হয়েছে। অক্টোবরের ২ তারিখ দিবাগত রাত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চবিয়া ফারের গহীন জঙ্গলত উগ্র সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র মুক্তিপণাদায় ও বিভিন্ন প্রলোভন দেখাইরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী মাইছুরা আটক রাহিবের সংবাদ পাইবের সাথে সাথে এর দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্টসর কমান্ডো দল সহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় মানব পাচারকারী চক্র সদস্য আভিযানিক দলের উপস্থিতি টের পাইরে দায় দাবির চেষ্টা করলে তারারে লড়াইয়ে ধরে ফেলাই এবং ঘটনাস্থলে ২ জনের আটক করা হয়। পরবর্তীতে ভারত চিরুনি অভিযান চালাইয়ে কয়েকখান স্থানত অপহরণের শিকার নারী পুরুষ ও শিশু সহ ৩৯ জনের উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশু সহ ৩৯ জন উদ্ধার এবং ২ জন পাচারকারী আটক করা হয়। গতকাল ২/১০/২০২৫ দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নস্থ কচ্ছপিয়া পাহাড়ের গহীনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্টসের কমান্ডো দল সহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকৃত দলের মধ্যে আছে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ। তারার ভাষ্যমতে ফারের উগ্র সংঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময় প্রলোভন দেখায় অস্ত্রের মুকুট জিম্মি করি তারা তুলিয়া নিয়ে এই গহীন ফারত আটকে রাখে। এরপরে তারা মুক্তিপণ দাবি ও বিদেশত প্রেরণা হতা হইলে বিপুল পরিমাণ অর্থ আথাইল চক্রবল। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু এবং ২ জন বাঙালি পুরুষ। উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায় পাহাড়ের একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে প্রেরণের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত মানব পাচারকারী চক্রের সদস্যদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা গিয়েছে। পৈরাকে গত সেপ্টেম্বর ১৮ তারিখ অক্টোবর ২ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে সর্বমোট ১৩৯ জনের উদ্ধার করছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় মানব পাচার, চোরাচালান সহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে নিরলসভাবে হাত গড়িদার এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তারা জানায়। বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মানব পাচার, চোরাচালান সহ যে কোনো ধরনের অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।